আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বরিশাল বোর্ড 2024 সালে পরীক্ষা হয়েছে 6 নম্বর যে প্রশ্ন ছিল তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ থেকে সেই প্রশ্ন সলভ করার চেষ্টা করবো। এই যে আমরা চিত্র 1 এবং চিত্র 2 দেখতে পাচ্ছি। আমরা একটু প্রশ্নটা দেখিনি কেমন প্রশ্ন ছিল, তারপর আমরা সলভ করতে বেশি সহজ হবে। এই যে আমাদের 6 নম্বর প্রশ্নটা আমরা সবাই একটু তুলে নিই, দেখিনি। যাদের কাছে বই আছে তারা বইয়ের থেকে দেখতে পারি, যাদের কাছে নেই তারা স্ক্রিনশট নিতে পারি। প্রশ্ন বরিশাল বোর্ড 2024 6 নং তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ। এবার আমি প্রশ্ন করি। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা চিত্র 1, এটা চিত্র 2। ক নম্বর বলেছে ভিত্তি কি, ক নম্বর ভিত্তি বা বেস কি। এটা আমি লিখে দিয়েছিলাম আগের এতে। ভিত্তি বা বেস হলো ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সময়ের সমষ্টি। আমরা লিখব ভিত্তি বা বেস হলো ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সময়ের সমষ্টি। এটা 24 সালে আরেকটা বোর্ডে আসছিল, সেটা আমি বলে একই কথা লিখে দিয়েছিলাম যে ভিত্তি বা বেস হলো ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সমষ্টি। কিভাবে হয়, যেমন ধরি বাইনারি 2 এর মৌলিক সংখ্যা কটা 1 আর 2, এই টোটাল যোগ হয় কি মৌলিক চিহ্ন সমষ্টি হচ্ছে বেস। যেমন অক্টাল 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত, তাই না? এই 8টা সংখ্যা মিলেই কিন্তু হয়েছে আমাদের বেস 8। তাই বোঝা গেছে বেস ভিত্তি হলো ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সময়ের সমষ্টি। ক নম্বর শেষ। এবার আসি খ নাম্বার। খ নাম্বার কি দিছে? খ নাম্বার দিছে আমাদের, খ নাম্বার দিছে হলো 4 ইনপুট বিশিষ্ট OR গেট বাস্তবে কতটি NOR গেটের প্রয়োজন। আচ্ছা, 4 ইনপুট বিশিষ্ট OR গেটে, তাই না? এবার ধরি আমরা 4 ইনপুট বিশিষ্ট OR গেট, আমরা লিখব উত্তর 4 ইনপুট বিশিষ্ট OR গেট। তো 4 ইনপুট বিশিষ্ট OR গেটে কি আমরা 4 ইনপুট ক্ষেত্রে আমরা কি ধরবো, এ বি সি ধরবো। তাহলে OR গেটের ক্ষেত্রে 4টি ইনপুট, আমরা OR গেটে 4টি ইনপুট বিশিষ্ট OR গেটে গেট ধরি এ বি সি আর ডি হলে 4 ইনপুট বিশিষ্ট OR গেটে কি হয়, OR গেট এ বি সি ডি হলে আমরা লিখতে সমীকরণ ফাংশন লিখতে পারি এফ সমান লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখন বলছে কয়টা OR গেট, কয়টা কি বললো প্রশ্ন বলছে কতটি NOR গেটের প্রয়োজন হয়। এখানে 2টি NOR গেটের প্রয়োজন হয়, কারণ আমরা ফাংশনের ক্ষেত্রে নেব 2টি বার, সিঙ্গেল বার নেওয়া যায় না, যেহেতু যোগ আছে যোগ থাকবে, এই একটা বার এই একটা বার। এবার যদি চিত্র আসে আমরা চিত্র এঁকে দেবো কিভাবে, এভাবে এঁকে দেবো NOR গেটটা, না? তাহলে হলো এ বি সি ডি। হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বার, এটা হলো আমাদের এফ সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি একটা বার দুটো বার। তাহলে কয়টা NOR গেট প্রয়োজন? 4টি ইনপুট বিশিষ্ট OR গেটে 2টি NOR গেট প্রয়োজন। তাহলে আমরা লিখব 4টি ইনপুট বিশিষ্ট OR গেটে 2টি NOR গেট প্রয়োজন। শেষ। 2টি NOR গেট প্রয়োজন, এভাবে লিখে দিলে আমাদের শেষ হয়ে গেল। এটা আমাদের খ নাম্বার উত্তর। তো আমরা আরেকবার একটু প্রশ্নটা দেখে নিই, কি একটু বোঝাই দিয়ে আরেকবার। বলেছে হলো 4টি ইনপুট বিশিষ্ট OR গেট বাস্তবায়নে কতটি NOR গেটের প্রয়োজন ব্যাখ্যা করে। এটা হলো খ নাম্বার প্রশ্ন। তবে 4টি ইনপুট বিশিষ্ট OR গেট আমরা ধরবো এ বি সি ডি হলে আমরা লিখলাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা তো আমরা জানি। এবার কি OR গেট NOR গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে আমাদের ডবল মান নেওয়া লাগে, নিলাম ডবল বার দিয়ে এবার চিত্রটা আঁকা দিলাম। এই যে
একটা নর গেট, দুটো নর গেট হয়ে গেল। এবার 4টি ইনপুট বিশিষ্ট অর গেটের 2টি নর গেট প্রয়োজন, বাস নর গেট প্রয়োজন, ক্লিয়ার। এবার বলেছে চিত্র 1 আউটের সত্যক সারণী তৈরি করো। চিত্র 1 আউটের আউটপুটে, চিত্র 1 আউটপুটের সত্যক সারণী, এখানে আউটের উঠেছে, আউটপুট হবে। চিত্র 1 এর আউটপুটের সত্যক সারণী তৈরি করো। তাহলে চিত্র 1 এই যে এটার আউটপুটের সত্যক সারণী বের করতে হবে। তাহলে আমরা করি সত্যক সারণী, মুছে দিলাম এটা। আগে চিত্র 1 এর ফাংশনটা লিখে নিই আমরা, তাই না? চিত্র 1 এর ফাংশনটা আমরা লিখে নিই x is equal to, তাই না? তাহলে আউটপুট কি হবে আগে লিখে নিই। গ চিত্র 1 এর আউটপুট কি আছে, x এর সমান সমান কি হয় দেখি এখান থেকে, a বার আছে এখানে, তাহলে হলো গুণ আকার আছে a বার, এটা হলো NAND গেট গেল। এইটা দেখি কি আছে, a বার ইন্টু b, a বার ইন্টু b তে বার, আর এটা যোগ x is equal to, তাহলে কি হলো আমাদের, হলো a b বার প্লাস a বার, এটা x is equal to হলো আমাদের এইটা আছে। তাহলে আমাদের হলো a b বার বার a বার এই যে এই a গেল ডাইরেক্ট, b বার হলো NAND গেট, এজন্য a b বার বার, আর এটা কি আছে a বার b বার, আর x যেহেতু অর গেট আছে সেহেতু যোগ। এবার এটাকে যদি আমরা ভাঙানো নিতে পারি আর ডাইরেক্ট করে দিলেও করে দিতে পারি, কোনো বিষয় না, যেটা করবো সেটাই হবে। ছোট করে না থাকে, এভাবে করে দিই সত্যক সারণী, এটা সত্যক সারণী, এটাকে ছোট করেও যাই তো আমরা করে দিই, এটা দরকার নেই। সত্যক সারণী বলেছে যেহেতু সত্যক সারণী করে দিই, 2 চলকের কম সময় লাগবে না। আচ্ছা দেখি আমরা সত্যক সারণী করি। এ আর বি, আমরা জানি এ এবং বি, তাহলে নিয়ম কি, দুটো চলক হলে দুটা 0 দুইটা 1, 0 1 0 1, ক্লিয়ার, আমরা নিলাম। এবার কি আছে, এবার বি বার, তাহলে করি এবার বি বার, এবার বি বার, এর উল্টো বির উল্টো, তাহলে 1 1 0 0 আর 1 0 1 0 গেল, ক্লিয়ার। এবার আমরা করব এ বি বার আছে, এ বি বার, এবার করবো আমরা এ আর বি বার, তাহলে করি এ বি বার করি, এ বি বার, তাহলে আমরা এ দেখবো আর এ বি বার দেখবো, এ দেখবো এবং এ বি বার দেখবো। আচ্ছা দুটো একটা যদি হলে বাকি সব কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে 0 0 প্রথমটা কি হবে 0, এটাও 0, এই 1 1 কি এই একটা 1, এটা কি 0 আছে, এজন্য এটাও কি হবে 0, যেহেতু গুণ আকারে সেহেতু। এবার এটাকে আমরা বার করে দেবো, এই যে এ এ বি বার, একটু মোটা করার দরকার ছিল, এ বি বার বার করে, তাহলে এটা উল্টো 1 1 0 1 গেল। এবার করবো আমরা এবার বি করবো, এবার বি, এবার বি, তাহলে দেখবো এই এবার বি, এটা দেখবো এবার বি, 0 1 কি 0, 1 1 কি 1, 0 0 কি 0, 0 1 কি 0, এবার বি, ঠিক আছে। এবার এটাকে আমরা নোট করব, তাহলে হবে এবার বি বার, এটাকে আমরা নোট করলে কি হবে, এটা উল্টো হবে 1 0 1 1। এবার হয়ে গেল কাজ, এবার দুটাকে আমরা যোগ করব, এইটা যোগ আর এইটা যোগ, এই দুটোকে আমরা যোগ করব। তাহলে আমাদের x সমান সমান ছিল এ বি বার বার প্লাস
এ বার বি বার। তাহলে আমরা দেখবো যে এই ঘর আর এই ঘর, তাহলে বাকি এবার হলো যোগ আছে, তাহলে একটা হলে বাকি সব এক, তাহলে হবে এই ওয়ান ওয়ান কি ওয়ান, ওয়ান জিরো কি ওয়ান, ওয়ান ওয়ান কি জিরো ওয়ান কি ওয়ান, ওয়ান ওয়ান, চারটে ওয়ান হবে। এটা হলো আমাদের আনসার। এই ঘর এটাই হলো শেষ, এই হলো আমাদের সত্য স্থান। আমরা একটু তুলে নিই সবাই। আমি আরেকবার বলে দিচ্ছি, যেহেতু দুটো চলক সেহেতু আমরা এ আর বি নিলাম। নিয়ম কি, দুটো দিল দুইটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। আচ্ছা, দুটো চলক দুইটা দিল দুইটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। এবার কি করবো, বার আছে, তাহলে এ বার করবো বি বার করবো, তাহলে এর উল্টো বির উল্টো গেল। এবার কি আছে, এ বি বার বার আছে, তাহলে আমরা কি করবো এ বি বার করবো আগে। তাহলে এ আর বি বার দেখবো, এ বা এ আর বি বার, এই দুই ঘর দেখলাম, একটা জিরো হলে বাকি সব জিরো। এই ঘরে ওয়ান ওয়ান আছে, এই জন্য ওয়ান হয়েছে। এবার কি করবো, এ বি বার বার, এইটাকে আমরা উল্টাই দেবো। আবার কি আছে, এ বার বি, তাহলে এ বার বি দেখবো, আবার এটাকে উল্টাই দেবো। আবার কি আছে, এবার এবার আছে এ বি বার বার প্লাস এবার বি বার, তাহলে এই দুটো দেখবো, এইটা আর এইটা। তাহলে ওয়ান ওয়ান কি ওয়ান, জিরো ওয়ানে ওয়ান, জিরো ওয়ানে ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, এই আমাদের গ শেষ। এবার আমরা ঘ নাম্বারটা দেখি, ঘ নাম্বার কি আছে। ঘ নাম্বার আছে চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 1 হতে প্রাপ্ত সমীকরণ বাস্তবায়ন করা সম্ভব। আচ্ছা, চিত্র 2 যেটা ছিল আমাদের সেটা হলো নর গেট, তাহলে এই গেটটাকে আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে ঘ নাম্বার। তাহলে চিত্র 2 ছিল কি আমাদের নর গেট, বাস্তবায়ন করা সম্ভব, আমরা বাস্তবায়ন করতে বুঝতে পারলাম এটা। এবার আমরা ঘ নাম্বারটা করি। ঘ নাম্বারটা করি। আচ্ছা, এই সমীকরণটাকে আমাদের কি দিয়ে বাস্তবায়ন করতে বলেছে, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে। তো নর গেট দিয়ে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের চিত্র 2 ছিল কি নর গেট, চিত্র 2, তাহলে এটাকে আমরা ভাঙা ফেলি, এটাকে ভাঙা ফেলি ডি মর্গান সূত্র পরে। ডি মর্গান সূত্র হলো এ বার প্লাস বি ডবল বার প্লাস এ ডবল বার প্লাস বি বার, তাহলে কি থাকে এ বার প্লাস বি প্লাস এখান থেকে এ প্লাস বি বার, এটা থাকে, এটা থাকে, এটা থাকে। তো এবার আমরা কি করব, এই যে এই দুটো আলাদা আলাদা, এর উপর দুটো বার নিয়ে নেবো, এর উপরে কি দুটো বার নিয়ে নেবো মিলানোর জন্য। এবার এই যে ফাঁকা, এর উপর আমরা আবার ডবল বার নিয়ে নেবো, এ বার প্লাস বি প্লাস এ প্লাস বি বার, ডবল বার টোটালের পর ডবল বার নেবো, টোটালের পর ডবল বার নেবো, শেষ। এই হলো আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন। আর চিত্র 2 কি ছিল, চিত্র 2 ছিল নর গেট, আমরা দেখা দিই, এই চিত্র 2 ছিল এই, এটা ছিল নর গেট, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারছে। চিত্র 1 এর সমীকরণ, চিত্র 1 কে চিত্র 2 অর্থাৎ নর গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব নিচে দেখানো হলো। এই যে এবার চিত্র আঁকাই দিলে আমাদের হয়ে যাবে, চিত্রটা আমি আঁকাই দেবো, চিত্রটা আমরা এখানে আঁকাই যেহেতু অনেক বড় চিত্র হবে। আচ্ছা, এ নিলাম এ, এবার হলো বি নিলাম বি, তাহলে এ বার আছে, তাহলে এ বার করবো কি দিয়ে, অবশ্যই নর গেট দিয়ে। বি বার আছে, বি বার কি করবো, অবশ্যই নর গেট দিয়ে। কলম আরেকটা কিনতে হবে, কলম শেষ হয়ে গেছে। এবার বি বার, প্রথমটা কি আছে এ বার বি থেকে, তাহলে এ বার গেল, এবার বি থেকে গেছে, তাহলে এই বি থেকে দিলাম নর গেট, এটা হলো এ বার প্লাস বি
বার, আবার কি আছে এর থেকে গেল বি বার থেকে গেল, হলো এই দুটো গেল, আবার যাবে এখান থেকে, যেহেতু ডবল বার আছে সেটা আবার যাবে, এটা গেল। তাহলে এটা হলো এ বার প্লাস বি, একটা বার দুটো বার, এটা আছে হলো ডবল বার, এবার প্লাস বি, এটা হলো এ প্লাস বি বার, গেল। এবার হলো টোটাল ডবল বার, উপরে বার, এই একটা বার, এটা হলো এক্স। তাহলে এইটা হলো এই একটা বার, আর এটা হলো কি এই ডবল বার, শেষ। এটা লিখে দিই, পরে এটা হলো এ বার প্লাস বি, একটা বার দুটো বার, প্লাস এ প্লাস বি বার, একটা বার দুটো বার, এ একটা বার একটা বার। এই হলো আমাদের বৈশাখ বোর্ড 2024 সালের যেই 6 নাম্বার প্রশ্ন, সেই প্রশ্ন একটু সলভ, এটা একটু বড় ছিল, সেটাকে আমরা সমীকরণটাকে করছি, সমীকরণটাকে ভাঙা নিলাম একবারে। তাহলে এবার প্লাস এই চিত্র 1 থেকে এই সমীকরণটা পাইছি, এটাকে নর গেট দিয়ে অর্থাৎ চিত্র 2 দ্বারা বাস্তবায়ন করতে বলেছে। তাহলে প্রথমে আমরা এ বি বার নিলাম, প্লাস এ বার বি বার নিলাম। এবার এটাকে আমরা ডি মামার সূত্রে ফেলা দিলাম, ডি মামার সূত্রে ফেলা দিয়ে কি এ বি বার দুটো বার উঠে গেল, এর মাথায় দুটো আমরা সাত দিলাম, যেহেতু একটা বার নিয়ে যায় না, আবার এর মাথায় দুটো সাত দিলাম। এবার টোটালটা করার জন্য আবার দুটো আমরা সাত দিলাম, দিয়ে মোটামুটি চিত্র আঁকা দিলাম, এটা আমাদের নর গেটে বাস্তবায়ন হয়ে গেল। তবে বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন মোটামুটি যা ছিল এই তৃতীয় অধ্যায়ের প্রশ্ন সলভ হয়ে গেল। আজকে এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।